একজন মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ ইবাদত মাদ্রাসা করা। সুবহানাল্লাহ বলেন। কি দিবে আপনাদের মুহতারাম হুজুর? হযরত মাওলানা শামসুদ্দিন হুজুর না? আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুন। কি দিবে? আপনাদের আলহাজ মিনহাজ সরকার, আমাদের মিজান সাহেবের আব্বা বলেন এই মাদ্রাসা ওই মাদ্রাসা, কি অবস্থা এখন কবরে? মাদ্রাসার উদাহরণ কেমন? মাদ্রাসার উদাহরণ হলো আমের বাগান লাগানো। ইবাদতের উদাহরণ কেমন? ইবাদতের উদাহরণ হলো আম খাওয়া। ইবাদত কি বলেন? মাদ্রাসা কি? দুই বন্ধু একসাথে বাজারে গেলেন, হাজী বিল্লাল বাজারে গেলেন, আপনি এনার নাম কি? হোসাইন সাহেব। দুই বন্ধু একসাথে বাজারে গেলেন, আপনি 200 টাকার আম কিনে নিয়ে আসলেন, ইনি 200 টাকা দিয়ে একটা চারা নিয়ে আসলেন। কি হয়েছে কর? এবার 200 টাকার আম কয়দিন খাইছে? কয়দিন? আচ্ছা না, 1-2 দিন। এবার চারাওয়ালা এটার মধ্যে মাটি দিছে, এটার মধ্যে পানি দিছে, এটার মধ্যে সার দিছে। প্রথম বছর ধরছে 40টা, দ্বিতীয় বছর 80টা, তৃতীয় বছর 400টা, পঞ্চম বছর 4000টা, ষষ্ঠ বছর 4 মণ, পঞ্চম বছর 4 টন। এবার এখান থেকে কিছু আম পাঠাইছে আমেরিকা, ব্যয়ের বাসায় পাঠাইছে আমেরিকা। তো ব্যয়ের বাসায় সুন্দর মতো ব্যয় আম খাইয়া ওখানে আরেকটা বিচি লাগাই দিস। এবার ওই আমেরিকা নদীর পাড়ে, সাগরের পাড়ে লাগাইছে আম একটা, ওখানে টুক করে পইরা বাইসা বাইসা গেছে গা কানাডা। এবার ওইটা ওই পাড়ে গিয়া লাইগা গেছে গা আরেকটা আম গাছ হয়ে গেছে। এবার বলুন তো দেখি, এই আম গাছ থেকে, ওই 200 টাকার আমের চারা থেকে কতগুলো আম হওয়ার সম্ভাবনা আছে? সবাই বলেন না। হ্যাঁ, আর আগের 200 টাকার আম থেকে কতটা হয়েছে? হ্যাঁ, ওখান থেকে কয়টা হয়েছে মোট? আর পরেরটা থেকে 200 টাকার চারা থেকে কয়টা হয়েছে? এবার বলেন এটা থেকে কয়টা হবে? সুবহানাল্লাহ। এটা হলো মাদ্রাসা। এটা হলো কি বলেন? এটা হলো মাদ্রাসা। তাহলে মাদ্রাসার উদাহরণ কি? এখন কি আপনি শুধু আম খাবেন না, আমের বাগানও লাগাবেন? কেউ যদি আমের বাগান না লাগায়, পরবর্তী প্রজন্ম আম খাবে কোত্থেকে? এবার কেউ আমের গাছ লাগাবেন না, কেউ আর আমের গাছ এখন লাগায় না, শুধু বাজার থেকে কিনে কিনে খায়। কদিন থুকবো বাজারে কি আম? হ্যাঁ হ্যাঁ, পয়সাও পাওয়া যাবে না, আমও পাওয়া যাবে না, শেষ। তাইলে বোঝা গেছে, আপনি যদি আপনার প্রজন্মকে, বাংলাদেশে সারা পৃথিবীতেই যদি প্রজন্মকে দিন পৌঁছাতে চান, মাদ্রাসার কোনো বিকল্প নেই। যেমনটি আপনি জাতিকে আম খাওয়াবেন আর আমের বাগান লাগাবেন না, সবগুলো আমের গাছ কেটে কেটে টুকরো করে ফেলবেন আর লাকড়ি করে ফেলবেন, আপনি আগামী প্রজন্মের কাছে আম দিবেন কি দিয়া? জোরে কয় না। হ্যাঁ, তাহলে আমাদের মাদ্রাসার প্রয়োজন কেমন? হ্যাঁ, তাহলে একটা আমের গাছ থেকে কতগুলো আমের সম্ভাবনা আছে? এবার বলেন একটা মাদ্রাসা থেকে কত কোরআন শরীফের সম্ভাবনা আছে? আপনি জীবনে, আপনি নিজের জীবনে, আজ থেকে জীবনে 70,000 খতম আপনি কবে করবেন? আর রাখেন 70,000, 7,000 খতমই আপনি কবে করবেন? রাখেন 7,000, 70টা খতমই আপনি কবে করবেন? 70টা খতমই তো গোটা 50 বছর হয় নাই। আগামী 50 বছরও যদি হায়াত পান, আপনার কি 70টা খতমের সম্ভাবনা আছে? লেকিন আপনি যদি একটা কাজ করেন, মাদ্রাসার হাফিজ কোরআনের, একজন হাফিজ কোরআনের বেতন দিয়ে দেন, আমার মনে হয় 15,000 টাকা, কথার কথা 15,000 টাকা একজন হাফিজ কোরআনের বেতন। আপনি মাদ্রাসায় গিয়ে আস্তে করে বললেন, হুজুরের মাদ্রাসায় গিয়ে আস্তে করে বললেন, হুজুর একজন হাফিজ কোরআনে আমি বেতন দিব। এই হাফিজ কোরআন এক মাসে যতগুলো ছাত্র পড়িয়েছে, যত ছাত্র, যদি 30 জন, একজনের কাছে যদি 30 জন থাকে, 30 জন যদি 30 পারা পড়ে তো কয় পারা, কয় খতম হয়েছে? 30 জন যদি 2 পারা করে পড়ে তো কয় খতম হয়েছে? 3 পারা করে পড়ে তো কয় খতম হয়েছে? হাফেজ সাহেবরা এক মাসে 3 খতম নি পড়ে। 1 পৃষ্ঠা মুখস্থ করার জন্য সে 70 বার পড়ে। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি মাদ্রাসার প্রয়োজনীয়তা কদ্দূর?
মাদ্রাসার দরকার কদ্দুর, এই সমাজে অক্সিজেনের দরকার যদ্দুর। অক্সিজেন ছাড়া তো মাদ্রাসা ছাড়া মানুষ বাঁচবে কেমন? হ্যাঁ, মাদ্রাসা শুধুই চোরেই হবে আর ডাকাতেই হবে। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। সকলে বলি আমিন।